में कितना है दम ये ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি বেশি ফ্রেশ ফিল করছি আর হ্যাপিও, কারণ নিজের বেডে আমি কতদিন পরে ঘুমিয়েছি জানি না। এই মানে হাজার যেখানে আমি ঘুমিয়ে নিই মানে বেডে, বাট নিজের বেড, ঘরের বেডে ঘুমানোর একটা আলাদাই মজা আমার তো ফিল হয়। তো মনে হয় পুরো ফ্রেশ হয়ে উঠি আমি সকালে। তো এদিকে আমি কিছু করি না। কটার সময় উঠলাম আজকে ঘুম থেকে? 9টা হবে, ওই 9টা না 8:30 এরকম, হ্যাঁ 8:30 পর। তো উঠে বাস ফ্রেশ হয়ে ছোটো কাকিমার এখানে একটু গেলাম, গল্প করলাম, ঠাম্মার সাথে একটু গল্প করলাম, এই করে আমাদের টাইম চলে যায় এখানে। তারপর এদিকে মা ব্রেকফাস্ট বানালো, শুভম এদিকে চা খেয়ে নিয়েছে ফ্রেশ হয়ে। তারপরে এখন আবার ব্রেকফাস্ট করছে, দাঁড়াও দেখাই। তো এই যে জামাই আমাদের, কি খাও? রুটি, তরকারি, পায়েস, আরও পিঠে ছিল, পাটিসাপটা, পোয়া পিঠা খাওয়া শেষ। তো জামাই কি অবস্থা তোমার? আর এদিকে খাও। তো এই যে আমাদের ইন্ট্রোডিউস করিয়ে দেই বড় কাকিমণি। হাই আমাদের রিল কাকিমণি এনাকে তো দেখেছো না, মুখ ধুয়ে এসে গেছে। এখন কটা বাজে? 10:30 বাজতে চললো। এখন মানে এখনই ঘুম থেকে উঠলো আর কি। এতদিন উঠে না, আমি সকালে গিয়ে লাথ মেরে উঠিয়েছি ওকে। দেখো দেখতে লাগছে পুরো অ্যানাবেলে, ওই অ্যানাবেলের মতো লাগতেছে তারা দেখতে। ওই অ্যানাবেল ভুট্টার মতো না, তাও লাগতেছে তারা অ্যানাবেল ভুট্টার মতো। মা বসে বসে জামাই আদর করছে, মানে রান্না বাড়া হচ্ছে। এই যে পায়েস ঠায়েস সে। তো এইদিকে এই যে আমাদের জেঠিমণি ব্লগ। আচ্ছা তুমি ফেমাস হয়ে যাবা, ভাইরাল হয়ে যাবা আমাদের। এই যে এদিকে জেঠিমণি রুটি বানালো, মা কিছুটা বানালো, শুভম দেখে দিল, এখন জেঠিমণি বানালো। এখন ব্রেকফাস্ট হবে। আর তরকারি তো ওইদিকে আছে। পিঠা টিঠা খাবো না আমি। এই দেখো দুনিয়ার পিঠা বানিয়েছে, পাটিসাপটা। তারপর কালকে রাত্রেই বানিয়ে রেখেছিল, ভেবেছিল আর কি খাবো। তারপরে পোয়া পিঠা তো কালকে রাত্রে তো আর খাইনি। আমি বললাম আর দিও না, খেলে মুশকিল হয়ে যাবে। আর এই যে আলু দিয়ে একটা তরকারি রুটির সাথে। এই যে আমার ব্রেকফাস্ট, পায়েস, রুটি আর কি। কারণ আমি তো রুটিতে অষ্টরম্বা, তো অনেক দিন পর মার হাতের রুটি খেয়ে ভালো লাগলো, টেস্টি। পায়েসটা এত ভালো হয়েছে, মাকে বললাম যে আমার কি এরকম একটু গাঢ়া পায়েস, আমার চালটা একটু শক্ত থাকলে ওটা খুব ভালো লাগে। ভালো বানিয়েছে। মা কি করেছিল জানো? ডিপ ফ্রিজারে ঢুকিয়ে দিয়েছিল, কালকে বানিয়েছিল না তো। তারপরে আবার বের করে ওটাকে একটু গরম করলো, তারপরে পুরো আইস হয়ে গেছে। সাজুগুজু চলছে সকাল সকাল। মেকআপের পিটারা নিয়ে বসে গেছে। স্কিন কেয়ার, আমি জাস্ট স্নান টান করে কিন্তু স্কিন কেয়ার করছে না। আমি স্নান সারা শেষ। কটা বাজে রে এখন? পিছনে একজন পাবলিক বসে আছে লাল টপ পরে। 12:15। বুগলি কি স্কিন কেয়ার লাগাচ্ছ একটু বলে দাও জনতাকে। গার্নিয়ার 30x ভিটামিন সি সিরাম, লেবুর জল। একদম আমার স্পটলেস স্কিনের এটাই রাজ। স্পন্সর একদম আমাকে গার্নিয়ার স্পন্সর করেছে, সববার পাঠায়। একদমই না, ইয়ার্কি করছি, এটা আমি নিজের টাকায় কিনেছি। আমার টাকা নেই গো। মানে আজকে ব্লগ করতে ভুলে যাচ্ছি আমি। ব্লগ করতে মানে ওই সকালে ব্রেকফাস্ট দেখালাম, তারপরে আমি আবার ওই গল্প করছিলাম। এত শরীরে ব্যথা হয়েছে তো বুক লিখে দিয়ে আবার একটু পাড়ালো, টিপে দিল, করতে মানে ওয়াশরুম মানে পটি পেয়েছি ইমার্জেন্সি। তো গেলাম, তারপরে স্নান করলাম। একবার স্নান করে সেরে গেলাম, না হলে মা প্রচণ্ড রাগ করতো। দেরি করে স্নান করলে এখানে চলবে না, এখানে আমার তাড়াতাড়ি স্নান করতে হয়।
তো স্নান টান করলাম, এখন কি আর, এখন ওই যাবো রিয়ার সাথে গল্প করবো, এর সাথে ওইদিকে যাবো ওইদিকে যাবো, এই আর কি চলে। একবার রান্নাঘরে যাই, একবার এই ঘরে আসি, এগুলোই আমার কাজ এখানে। এগুলো দেখতে পারবে তোমরা কিছুদিন, অ্যাটলিস্ট 1 মাস থাকবো আমি। শুভম চলে যাবে, আমি তো থাকবো। আর আমাদের বাড়ি, ঘর বলবো না, পুরো বাড়ি দেখাবো আমি একদিন। রিয়া দেখাবে, রিয়া কি বলে ওটাকে, ক্যামেরাম্যান হবে, ক্যামেরাম্যান, আর আমি দেখাবো সব ঘুরে ঘুরে। হয়েছে মা। ও আমি এখন বড় কাকিমাদের ঘরে এসেছি, ওই বড় কাকুর সাথে দেখা করতে। শুভ মানে একই বাড়িতে দেখা করতে, মানে এসেছি বলতে, আর ও মানে ওই শুধু উঠানটা ক্রস করেছি। তো এখন কাকিমণি বানাচ্ছে খাসির তেল, কাকুকে ভাত দেবে। ভাত তো খায় না কাকু, ওই রুটি খায়। তো এখন খাসির তেল তেলের বড়া বানাচ্ছে। আমাকে বলছে খাবে না, আমি একটা দাও, আমার তো আবার অ্যালার্জি প্রবলেম আছে না, তো একটা খাবো। এখন কটা বাজে, ওই 1:15 বেজে গেছে, একটা। তো আমার কাকু একদম মানে পুরো টাইমলি খায়, সকাল 8টায় একবার, দুপুরে একবার খাবে, 12টার সময় মুড়ি ঠুড়ি, আবার 1টার সময় একটু রুটি খাবে, রাত্রে আবার রুটি খাবে। তুমি ভাত খায় না, খালি রুটি খায়, ডায়েট মেনটেন। তুমি এখন এখানে বসবো কিছুক্ষণ, তারপরে ছোটো কাকুদের ঘরে যাব, ওখানে বসবো কিছুক্ষণ, তারপরে ঘরে যাব। মা বললো দেখা টেকা করে আয়, তারপরে খাবি আম কেটে রাখবে, মজাই আলাদা। এই যে কাকিমণি খাসির বড়া, খাসির তেলের বড়া যেটা ওটা করছিল, তো ওটা একটা খেলাম। আমার আবার অ্যালার্জি আছে, তো বুঝা মুশকো একটা খেলাম, ও খেলো। এখন খাচ্ছে মাটন, এই যে আমিও খেয়েছি মাটনের তরকারি, মজা হয়েছে। কাকিমণি খুব ভালো রান্না করে, খুবই ভালো রান্না। হ্যাঁ ভালো হয়েছে না, কাকিমণি সেই ভালো রান্না করে। 2,500 টাকা, 2,500 টাকা তুরাই দেয়। আমরা এখন যাচ্ছি নিউ কনস্ট্রাক্টেড বিল্ডিং, আমাদের রাজার বড় কাকুদের ছাদ, বড় কাকুদের ছাদে। এখনো কমপ্লিট হয়নি, এমনি করে রেখেছে, মানে নিচেরটা করেছে, এখন ছাদটা হয়নি, মানে আর করবে না এখন আপাতত, এমনি বাস ঘেরাও দিয়ে রেখেছে। সব আবর্জনা, এইটা হলো বাড়ির পুরো এরিয়া। এইটা ওইটা আমাদের ঘর, হ্যাঁ এখান থেকে পুরো দেখা যাচ্ছে। তো এইটা ওটা আমাদের ঘর, এই লম্বা করে, এটা ঠাম্মার ঘর, এই যে। আর এদিকে এটা রিয়া পাখনিদের ঘর, আর এইটা বড় কাকুদের ঘর। আর ওই যে পুরো এরিয়া রাস্তা, পেছনেও আছে, পেছনে ওই যে পেছনে টিল, ওই যে দেখ দা, তোমার কি টাওয়ারটা দেখছো না, ওই অবধি। আর ওইদিকে আমাদের ট্যাঙ্কি, ওইদিকে আমাদের ট্যাঙ্কি, ওইদিকে রিয়াদের ট্যাঙ্কি। আমাদের আম মাখা হচ্ছে, যেহেতু দেখো এই যে একদম কাসন্দ দিয়ে, এই যে কাসন্দ দিয়ে, লেবু পাতা দিয়ে, পুরো গন্ধরাজ লেবু পাতা দিয়ে মাই মেখেছে, আমি শুধু কাসন্দ আর লেবু পাতা দিয়েছি। এই দেখো এখন মজা করে খাবো। এই যে পেপার প্লেট বের করেছে, ধোয়া বড় কষ্ট। তারপর ভাত খাবো। এখন কটা বাজে, 2টো বেজে গেছে। এটা খেয়ে তারপরে খেয়ে নেব। তো এদিকে আমি এদিকে ভাজি করছি মাছ, ছোট ছোট মাছ পেঁয়াজ দিয়ে। মা অলরেডি ভেজে রেখেছিল, বাস একটু পেঁয়াজ খাওয়ার আগে আগে পেঁয়াজ আর একটু মরিচ, নুন, একটু হলদি দিয়ে ভাজি করছি। তো বাবা আর শুভম অলরেডি খেতে বসে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। এখান থেকে মানে একদম শেষ থেকে শুরু করছি আমি। আজকে আছে চাটনি, টমেটোর চাটনি, আর বলছি দাঁড়াও রেসিপি। এটা তো পুরো গাছের লেবু না একদম, ওইটা তো পুরানা, ছুটা হয়ে যায়, কতদিনের পুরানা। এই গন্ধটা পাবা না, না এটা তুমি স্কিনটাও যে আরামসে খাইতে পারবা। এটা পুরো গাছের লেবু, কালকেই পারছে বাবা, না আজকে পারছে না বাবা, পুরো ফ্রেশ লেবু। দেখলা না পিসিদের এখানে নিয়ে গেছে, যে ওরাও সেই খাইতে ভালো পায়। আর ঠাকুর বলে এত ভালো হয় লেবু, অনেক হয়, অনেক খায়, আমরা শেষ করতে পারি না।
কাকু দিতে। তো হ্যাঁ, আজকে রান্না হয়েছে মা, তুমি বলবা না বলো বলো মা লজ্জা পায় তা আজকে লজ্জা পায়, লজ্জা সেই লজ্জা মার। তো আজকে রান্না হয়েছে পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে, তারপর ডাল হয়েছে পাতলা করে মসুর ডাল, তারপরে কি ভাজলো বটবটি ভেজেছে, শুভম বলছিল না সে নরম নরম বটবটি খেতে ভালোবাসে, ওটা বটবটি ভেজেছে। তারপরে আমার পছন্দের নুনা ইলিশের মাথা দিয়ে কচু শাক, তো ওটা বানিয়েছে। আর মাছ ভাজি, এটা মাছ ভাজি, টমেটোর চাটনি দেখালাম। আর রাত্রের জন্য আছে চিংড়ি মাছের তরকারি, আর ডাল থাকবে, একটা আরেকটা ভাজি হবে। তো একটু আগে আম খেলাম, পুরো পেট মানে ভর্তি, আর মানে জায়গা নেই, মানে এই করে করে আমার এখানে আসলে আমি অটোমেটিক আমার ওয়েট পুট অন হয়ে যায়। কী মানে এই যে গেলাম কাকিমণি, নিজের ঘরে তো খাইই আমি, কাকিমণির বড় কাকিমণিদের ঘরে গেলাম কিছু একটা খেলাম, ছোটো কাকিমণিদের ঘরে গেলাম কিছু একটা খেলাম, কখনো ঠাম্মা প্রসাদ দেয়, দলা প্রসাদ, উনি মানে কৃষ্ণ ঠাকুরের ভোগ দেয় তো গোপালকে, তো ওখান থেকে প্রসাদ দেয়, তো ওটা খাই। এই করতে করতে আমার মানে অলরেডি বেশি হয়ে যায় খাওয়া। আর আমি তো ব্যাঙ্গালোরে এমনিও ব্রেকফাস্ট করি না, এখানে ব্রেকফাস্ট করেছি, কাউকে দুটো কী বলে এটাকে টিকারা খেয়েছি, ওই পরোটাকে আমরা টিকারা বলি, 3টা কোনা তো তাই টিকারা খেয়েছি, পরে পায়েস খেয়েছি, অনেক কিছু। তো অলরেডি মানে আমার ওয়েট পুট অন হয়ে যায়। এই যে ছোট ছোট মাছ, মানে এগুলো ব্যাঙ্গালোরে মানে আমাদের জন্য অমৃত, আমার তো সেই ভালো লাগে ছোটো ছোটো মাছ, আর একদম ছোটো ছোটো একদম গুঁড়া গুঁড়া মাছ, ওটা মাছ চচ্চড়ি বানানো, তাই না? তো এখন ওরা খেয়ে উঠলে আমি আর মা বসবো, খেতে বসে গেছি। আমি আর মাই নিচে বসেছি, আমরা ইউজুয়ালি নিচেই বসি, শুভম আর বাবা তো ওই ডাইনিং রুমে খেয়েছে, কিন্তু আমরা নিচেই বসি। এই দেখো, এই যে আমারও সেম বটবটি ভাজা, কচু ঘন্ট কী দেওয়া হচ্ছিলো, হয় নুনা ইলিশের মাথা দিয়ে, এই লেবু, আমাদের গাছের লেবু এত টেস্টি, শুভমকেও বলছে যে এটা তো আমাদের কিনা লেবুর মতো হয় না, ব্যাঙ্গালোর হবেও না, এটা বাবা আজকে ফ্রেশ জাস্ট গাছ থেকে পেরে নিয়েছে। এটা মাছ ভাজি, আর এই যে আমার কিছু ভাপা দই, বাবাও খেয়েছে, ভালো লাগছে না বাবা? ভালো লেগেছে বাবার। এই যে আমার মা ডাল, আমাদের ডাল তেমন লাগে না, স্যালাড, আর ওদিকে চাটনি, আর এদিকে কচুর শাক, এটা শুভমের একটু ছিল, ওটা নিয়ে নিয়েছি, আর এখানে আছে আর এই পাবদা মাছ। আজকের খাওয়াটা জমে গেছে, তার মধ্যে ডাল শুকনা ছিল, হ্যাঁ ওটা দেখাইনি, ওটা মানে অলরেডি মেখে নিয়েছি, ডাল শুকনা ছিল, কালকের ডাল ছিল নিরামিষ, তো ওটা শুকনো করে খেয়ে নিয়েছি, মানে খাচ্ছি। এখানে খাওয়া একটা অন্যই টেস্ট হয়, তো কথা আর না বলে ওকে খেয়ে নিই, অনেকটা দেরি হয়ে গেছে, 3টেরও বেশি হয়ে গেছে, তাই জাস্ট খেয়ে আসলাম। মা আর আমি একটু পান খেয়েছি, আমি ওই মা খাওয়া দাওয়ার পরে তো মা তো পান খাই ননস্টপ, খেতে থাকে, তো ওখানে খাচ্ছিলো, তো একটু পান একটু সুপারি নিয়েছি, তো দেখলে খেতে ইচ্ছে করে, ঠাম্মাও খাচ্ছিলো, মা ঠাম্মা বসে একটু খেলাম। তো একটু খাওয়া দাওয়া শেষ হলো আমাদের, সব বাসন টাসন ধুয়ে নিলাম, মা ওই সমস্যা করে নিল, করে এখন বাস এসে গেছে শুতে। আর একজন দেখো পুরো ঘুমাচ্ছে, বললো খেয়ে ওঠে, বলছে অনেকটা খেয়ে নিয়েছি, এত কিছু সব বেশি খেয়ে নিয়েছি, তো হাঁটো ঘুমায়, এখন ঘুমিও না, এখন যদি ঘুমাও তাহলে কিন্তু সন্ধ্যা উঠে শরীর খারাপ লাগে, ইনডাইজেশন হবে, কিন্তু শুনলো না, 1 রাউন্ড মারলো কি নাই এই তোমার করিডোরে, এসে ঘুমিয়ে পড়েছে, হয়তো ফোন দেখছিলো, জাস্ট ঘুমিয়েছে। আমরা এখন একটু শুবো, তারপর বিকালে আবার যা করার বাকি করার রেডি হয়ে নিয়েছি আমরা, একটু সন্ধ্যা হয়ে গেছে, এই সামনে একটু দোকানে যাব, তো কিছু আনার আছে, তো এখন দুজন রেডি হয়ে গেছে, বাবার স্কুটি দিয়ে যাব। ও এখানে এখন গল্প করা হচ্ছে, আমি যখনই ফোনটা বের করি সবাই হাসি। ব্যাক ক্যামেরা এখন বলো, ব্যাক ক্যামেরা দিয়ে কি বলে ওটাকে, আরে কিসে ক্যামেরা কিটা ভালো হয়, কোয়ালিটিটা ভালো হয় আর ওয়াইড অ্যাঙ্গেল আসে। তো এই যে আমাদের দেখছি আরে আসো, আমি উল্টাবো, এখনই সবাই তো লজ্জা আস্তে করে অভ্যাস হয়ে যাবে। তো এখন হলো দেখাই, দাঁড়াও, তো এইদিকে সবাই গল্প করছে, সবাই আগে দেখাই, এই যে টিভি দেখছে আর গল্প হচ্ছে,
এই যে আর এদিকে আমরা যে গেলাম বিকেলে, তো সবার জন্য কালকে ভিডিও বানাবো যা। দাঁড়াও, এটা রিল না তো, খালি ডেইলি তুমি কি করবা। সিঙ্গারা এনেছি আর মিষ্টি কি পাই নাই, কি কয় ওটারে, দাঁড়াও, এই যে রসগোল্লা এনেছি আর সিঙ্গারা। খুলে দেখা অ্যাস্থেটিক ভাই, প্লাস্টিকের কোনো অ্যাস্থেটিক না। ক্যামেরা ঘুরে যাচ্ছে আমার। তো এরকম হাসিস না, মানুষ ভয় পেয়ে যাবো তো। হ্যাঁ, তাও ওই আর কি। তো আমি ভেবেছিলাম কচুরি আনবো, মা বলছিল তো কচুরি, এখানে একটা দোকান আছে কচুরি খুবই ভালো বানায়, কিন্তু আজকে দোকানটা খোলেনি, তো দেখি বন্ধ, তার জন্য আবার সিঙ্গারা আনতে হলো। আর কি করা যাবে, তো অ্যাডজাস্ট করতে হবে, এই দোকানটা খুলে আছে, প্রকাশের দোকান বন্ধ। তো যাই হোক, এখন সবাই মিলে আমরা খাবো। আমি ডাকতে ডাকতে আমার গলা ব্যথা হয়ে গেল, শুধু একজন আসলো, আরো দুজন তো, আর আরো কিছু ওগুলা কই, ওগুলা কই, চা খাচ্ছিস। তো এখনো আসেনি, মানে আসছে, আর ভাবলাম সবাই আসলে একসাথে খাবো বা দিব, তো ওই একজন একজনকে কি বলবো। আর তারপরে মা গালি দিবে যে ওই সেম দেরি করে মানে এইগুলো সন্ধ্যায় দেরি করে খাওয়া হয়, আবার রাত্রে দেরি। আরেকজন ছোট জন, তো দাঁড়াও আরেকজনকে দেখাই। আমার ছোট বোন, এটা হলো বুগলি, ওর নাম বুগলি। হাইকা হাইকা, লজ্জা পায় সবাই, লজ্জাবতী। তো আমি বাড়ি মাসি, তুমি নটা থেকে এলে শাড়ি সুড়ে পরে আসবে। হ্যাঁ, শাড়ি সুড়ে ভালো শাড়ি পরে আসবে। এ দেখো না কতক্ষণ পর বলে মোবাইল নেই, ঘর থেকে ঘরে যায়। ব্লগ হাতা কাটা নাইটি নাইটি কইরা তুমি কি বসছো? এবার আইতেছে না, কালকে আমি শাড়ি পরবো দেখিস না, যখন এই তখন সকালবেলা একবার করলো, বেনারসি কইরো। আবার আমগো হয়ে যা করছে না। এখন মিষ্টি কি কয় এটারে, ডিস্ট্রিবিউটরে বাংলা দিয়ে বাড়ছি আমি। বড়া হচ্ছে এই যে কাকি বুঝি বড়া ভাজতেছে, খাসির তেলের বড়া, একটু মাংস টেস্ট করে নিজে গেছিলি ফোন নিয়ে আগে মনে এখানে এমনি গেছে মনে বসে রে। ও রাজা বলো রে করতেছে। ও মা পেঁয়াজি দিয়ে গেছিল নাকি গো? হ্যাঁ, পেঁয়াজি দিয়ে স্কুলে যা আসলো। এখন কি পেছালটাই পাত্তাছে ব্লগটা মধ্যে। কই নিয়ে যাবো? তুমি তো কইছস মামা খাওয়াতে দিয়ে দেব। ও আমি কই নিয়ে গেলে শুভম কইছে ও। আজকে বন্ধ। আমি কই না, আমি তো আমার সাথে বলাই। তুই চাটনি খাবি নাকি? না, খাই না। ভালো এখানে কত পেঁয়াজ দেয় না, চাটনি দেয় না, এমনি সিঙ্গারা চাটনি দিব। এই সব দোকানে তো ইতে দেয়, চাটনি দেয়। দেয় না, কিছু দেয় না, পেঁয়াজও দেয় না, চাটনিও দেয় না, বিকাল সন্ধ্যার সময় খাচ্ছি। চাটনিও দেয় না, কিছু দেয় না। ওই সোম চা খাবো নাকি? না, চা খাইছিল? মা এদিকে তাকাও, তাকাও অল্প দিকে। কি যে আরম্ভ করছে না শুভম? পুরো ঝুঁকে ঝুঁকে আছে। ওই সামান মিষ্টি দে। দাও দাও দেখি দাও। রেশকে এত পারফিউম লাগাইছে রে, নাক জ্বালা পাড়া করতেছে। অল্প লাগে, বোতল ভাঙ্গা লাগাইছে শুভম দা। সেই লাগে সেই। না খাবি নাকি? অফিসটার সময় যখন গেলাম, অফিসটার সময় যখন যায়, আমার তো সকাল সকাল ঘুরতে ঘুরতে পেট বুলাইতে পাও ফুলিকে। তো এখানে বসে বসে কতক্ষণ মানে খেলাম তো অনেকক্ষণ না, মানে সবার সাথে গল্প করলাম, ছোট কাকুনি ছিল, তারপরে সবাই মিলে এই গোল হয়ে গল্প করলাম। এখন সবাই উপরে উঠে গেছে, আমি নিচে বসে আছি। তো এখনো আড্ডা চলছে, এখন কটা বাজে? 8:15। তো 1 ঘন্টা ধরে আমাদের চলতেই আছে আড্ডা আমাদের। আর মা ওইদিকে রান্না বাড়ার প্রিপারেশন নিচ্ছে, মানে ওই দুপুরেরই সব কিছু আছে, খালি এখন ভাজি করবে। কী করবো মা? ক্যাপসিকাম ভাজি না, ক্যাপসিকাম ভাজা বড়া করবে আর আলু ভাজবে। তো এই ওটা পরে দেখাবো তোমাদেরকে। জেঠিমণি কাকদা দেখাই, জেঠিমণি সবজি কাটে। এই দেখো আমাদের জেঠিমণি, জেঠিমণি সবজি কাটে, কিবা বানায়। কালকের জন্য সবজি কেটে রাখছে, আজকের জন্য এই যে আলু ভাজি, আর কালকের জন্য করলা ভাজি। আর এটা কি করে কি করবো? পুর বানাবো। এইটা হলো কাঁকরোল পুর। এখন আমরা যাচ্ছি একটু বাইরে হাঁটতে, রিয়া, আমি, রাজা,
তারপর শুভম সবাই মিলে যাচ্ছি একটু এমনি রাস্তায় হাঁটতে। তো এখানে তেমন তোর কোনো জায়গা নেই যাওয়ার আর কি। আর এই যে দেখো এই যে এদিকে আনো এদিকে এই যে আমাদের বুইরা গাদি। আরে দেখা যাচ্ছে না, এদিকে যা। আরে ফ্ল্যাশ জ্বালাও না, দেখা যাচ্ছে না। ফ্ল্যাশ বলতে একটা জিনিস আছে। দাদা আমার ঘুরাইতে লাগবে। আমি তো জানি না না ফোনের, বুঝো না তুমি। এ পেচিমুখী চল বুইরা গাদি সাথী মেরা সাথী। তো এখন আমরা যাচ্ছি পিয়া দিলে হাঁটতে হাঁটতে। হ্যাঁ আমি প্রিয়া দিয়ে যাবো। না না আমার ধরে ধর আমার নিব না আমারে গাধা শুনে বন্ধ ধর এটা ধর। এখন শুভম নেবে আমাকে। এটা আমার হাত লাগছে। देख इसमें कितना है दम। ये नीता पहना ए निसे रे च च দাঁড়া 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 আমিও আছি, আমি রাজা আমিও আছি। আমি আছি মানে ওই হাতে পড়তেছে যে। হ্যাঁ এখন এটা ঘুরাইতে লাগবো। ঘুরাও। কাকি মনে আসলে যাবে গেছে। এখন আমরা যাচ্ছি ঘুরতে। ইস বান্ধবী তারা গল্প এই দেখো আমাদের চোর চোর বলো বা কুকুর বলো। আমি যদি কোনোখানে যাই রাজা জানি যেতে পারবি নাকি? না, আমি যদি কোনোখানে যাই আমার রাতে আসতে দেখি হ্যাঁ। এটা তো বন্ধ করে দাম, এটা পার করে ওদের ড্রাইভারকে আমরা দেখতেছি। এই যে আরেকজন এলসিশিয়ান আমি সুগন্ধা। আমি যাবো আমি যাবো। তুই হ্যাঁ তুই এই গেট ভাঙি যাব। হ্যাঁ ঢুকতে হবে না, যে অবস্থা আটকে রাখতে তুই আমার। পিয়াদের পাশে আটকাই যাবো, পিয়াদের পাশে আটকাই যাবো। বারে বসে না না আমি না 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 এটা হবো না, সবাই করতেছি আমরা। না না ওই জানে ওই আটকাই যাবো, এর জন্য যায় না। দেখ আরে না না আমি এ আমার প্রবলেম। তুমি যাও, আটকাই গেলে আমরা বার করবো তোমাকে। যাও ভাই পিছাই দিব আমার ভাই না। রাজা ফোন ধর, পকেটে ঢোকা। বাবু চুর দিব আমার পাতার মধ্যে আমার। ও তোমার দেখাইলো কেমনি যাইতে লাগবো। যাও এ আটকাই যাবো পিয়াদি। বাড়াই বসছে উপর দিয়ে যাওয়া যাবে না। আমি তো এখানে ইয়া ঠিক আছে, এটা হাড্ডি। চলো এখন আমরা হাঁটি। এই যে আমাদের একজন বড় মেহমান প্লুটো। পিয়াদি মনে আছে ও পিয়াদি তুই আসিলি না? আমরা হইলো 25 ডিসেম্বরে এখানে সবাই মিলে কেক কাটছি। কেন? এই রাস্তায় দাদা ভাই আমরা সবাই। দাদা ভাই দাদা কেন আসছে? তো এদিকে হচ্ছে আমাদের মজা, আমাদের মস্তি। কি গো? মেসমারাইজ। মেসমারাইজ। তো এইদিকে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূরে এসে গেছি। এটা কিল্লাপাড়া একদম বর্ডারের সামনে। তো নাই করে হলেও 3 কিলোমিটার তো আমরা হাঁটলাম, তো ভালো লাগছে। তো এটা আমাদের কি বলে আরে নামটা ভুলে গেছি, গোপালবাড়ি। মানে গোপালের মন্দির আছে, কৃষ্ণ ঠাকুরের মহাদেবের মন্দির আছে, তারপরে দুর্গা পূজাও হয়। একটা নদী আছে, ভোগাই নদী বলে, সরি ভোগাই না, কিল্লাপাড়ার নদী আছে। ও চালা যা। তো এই যে আমরা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছি, না হলেও 3 কিলোমিটার তো আমরা হেঁটে নিয়েছি। তো একটু অন্ধকার দেখা যাবে, এখানে তেমন প্রপার লাইট নেই যদিও, দেখতেছে মানুষ। তো এখানে আছে গোপালের মন্দির আছে, তারপরে মহাদেবের মন্দির আছে, এখানে দুর্গাপূজা হয়। তারপরে তারপরে এখানে নদী আছে, তো এখানে বসবো আমরা। তো এখানে বসবো এখন আরামসে। তো একটু অন্ধকার দেখা যাচ্ছে না, আমি ফ্ল্যাশ জ্বলিয়েও আমি দেখা যাচ্ছে না। এই যে এটা আরে তবু আর কি একটু দেখুক। তো মানে এই যে নদী দেখছো, এটার ওপারে বাংলাদেশ। সবাই দেখা। তো এদিকে আমরা
রিলস বানাচ্ছি এই যে। তো এদিকে আমরা এখন রিলসের প্রিপারেশন করলাম। প্রথমে গেলাম বিয়েদের ঘরে, তারপরে এখন আসলাম আমাদের ঘরে। কারণ আমরা ওখানে চেষ্টা করলাম, হলো না, এখন এখানে আসলাম, দেখি হয় কিনা। তো শুভমকে লাগানো হচ্ছে চুল। শুভম না, সুমনা। আমি হয়ে গেছি সুমনা। দিস ইজ মাই গার্লফ্রেন্ড, ওয়াইফ। লাগতেছে সুন্দর, দেখ দাড়ি নেই না। দাঁড়াও, তুমি ঘুমটা কই দে। এটা আমার, এটা আমার বাবার দুধ এটা। তো ধুতি ধুতি দিয়ে যা ইচ্ছে তা হচ্ছে আর কি। ফোন আনা এই জন্য সবে। হ্যাঁ, তোমার ফোন কই? আমার ফোন চার্জ নেই, বুঝিও। ধরো at least 2 মিনিট সময় তো হবো। মার ফোনটা আনো না। ও দেখলে মার ফোনটা নিয়ে আয় তো। মারে কব মা পম্পি আর তোমার ফোনটা একটু চাইছি। ডিনার শেষ করে এসে গেছে, এখন বাজে প্রায় 1টা। তো আজকে ডিনার করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। ওই রিলস বাগেরা বানাচ্ছিলাম, গল্প করছিলাম, তারপরে ওই হাঁটতে গেলাম, এইসব করতে করতে খেতে খেতে আজকে 11:30 বেজে গেছে। তারপর ওই আবার মা দুধ দিল, বললো দুধ খেতে হবে। কতদিন পরে খেলাম, জানি না হজম হবে কি না। বললাম দিও না, বাবা পরে বললো যে না বাবা এনেছে, তো সবাই খেতে হবে। সবাই খেয়েছে, শুভমও খেয়েছে আজকে। ইউজুয়ালি ও খায় না দুধ, তাই না? কোনো অসুবিধা হইতেছে না? কোনো অসুবিধা হচ্ছে না, মা বাবা ইউজুয়ালি খায়। তো আমরা এসেছি জন্য এখন আরও বেশি করে এনেছে, বললো না খেতে হবে এতগুলো দুধ। তো খেলাম, এইসব করে গল্প করছিলাম, নিউজ দেখছিলাম, এই করে টোরে আজকে আমি ফ্রেশও হইনি, শুতে এসে গেছি। 1টাই বাজে প্রায়, আমি বললাম না শুতে চলে যাই। তো আজকের দিন তো খুব হই হুল্লোড় করে কাটলো আমার, মানে কোন দিক দিয়ে টাইম চলে গেলো টেরই পেলাম না, মজা লাগছে। তো আজকের ব্লগ এই অবধি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে, যেটা আমার পুরো বিশ্বাস, তোমাদের আজকের ব্লগ তো ভালো লেগেইছে। তো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের পাশে থাকাটা তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট। তো কালকে আবার আরেকটা দিনের সাথে দেখা হবে, সুন্দর ঝলমলে দিনের সাথে। মেবি কালকে আমি হোম ট্যুর দিব, মানে হোম ট্যুর বলবো না, পুরো বাড়ি ট্যুর। তো গুড নাইট।